মাইক্রোপ্লাস্টিক এখন শুধু পরিবেশ দূষণের নয়, মানব স্বাস্থ্যেরও বড় উদ্বেগের বিষয়। বিভিন্ন গবেষণায় খাবার, পানীয়, বাতাস, এমনকি মানুষের শরীরের বিভিন্ন অঙ্গেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। যদিও এটি পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয়, তবে কিছু সহজ অভ্যাস শরীরে এর প্রবেশের ঝুঁকি অনেকটাই কমাতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাঁচ বা স্টেইনলেস স্টিলের বোতল ব্যবহার করা উচিত। একই সঙ্গে প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা বা গরম খাবার সংরক্ষণ না করাই ভালো। এর বদলে কাঁচ, সিরামিক বা স্টিলের পাত্র ব্যবহার নিরাপদ। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কাপ, প্লেট, স্ট্র ও খাবারের প্যাকেটের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য বিকল্প বেছে নেওয়া উচিত। পাশাপাশি অতিরিক্ত প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারের পরিবর্তে তাজা ফল, শাকসবজি এবং ঘরে তৈরি খাবার বেশি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রান্নাঘরে প্লাস্টিকের কাটিং বোর্ডের বদলে কাঠ বা বাঁশের বোর্ড ব্যবহার করলে মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি কমে। এছাড়া পলিয়েস্টার বা নাইলনের পরিবর্তে তুলা ও অন্যান্য প্রাকৃতিক তন্তুর পোশাক ব্যবহার পরিবেশের জন্য উপকারী। নিয়মিত ঘর পরিষ্কার রাখা, ভালো মানের পানি পরিশোধক ব্যবহার করা এবং প্লাস্টিকযুক্ত টি ব্যাগের বদলে ঢিলা চা পাতা ব্যবহার করাও ঝুঁকি কমাতে পারে। পুরনো বা ফেটে যাওয়া প্লাস্টিকের পাত্র দ্রুত বদলে ফেলা এবং শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্য ব্যবহার করাও জরুরি। বিশেষজ্ঞদের মতে মাইক্রোপ্লাস্টিক পুরোপুরি এড়ানো সম্ভব না হলেও সচেতন জীবনযাপন, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং নিরাপদ বিকল্প বেছে নেওয়ার মাধ্যমে এর ক্ষতিকর প্রভাব অনেকটাই কমানো যায়। ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই সুস্থ ও নিরাপদ জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।